आसनसोल में दुर्गा प्रतिमा का सर तोड़कर चोरी किए जाने का एक सनसनीखेज मामला सामने आया है। इस मामले में स्थानीय लोगों ने एक नौजवान को पकड़कर बिजली के खंभे से बांधकर उसकी जमकर पिटाई की। इस घटना से इलाके में हड़कंप मच गया है। यह मामला आसनसोल दक्षिण थाना के महिशीला पालपाड़ा इलाके का है। स्थानीय सूत्रों के मुताबिक एक नौजवान मूर्तिकार बापी पाल के वर्कशॉप से दुर्गा प्रतिमा के 2 सर तोड़कर उठाकर ले गया। बाद में मूर्ति के दोनों सर इलाके के एक दूसरे मूर्तिकार के वर्कशॉप से बरामद किए गए। घटना के बाद पूरे इलाके में सनसनी फैल गई। आरोप है कि भीड़ ने आरोपी युवक को पकड़कर बिजली के खंभे से बांधकर जमकर पीटा। मूर्तिकार बापी पाल का कहना है कि जिन 2 सर की चोरी हुई है उनके सांचे किसी और मूर्तिकार के पास मौजूद नहीं थे। इसी वजह से आरोपी ने उन्हें चुराने की कोशिश की। खास बात यह है कि चोरी हुई प्रतिमाओं से एक आज ही पूजा कमेटी को सौंपी जानी थी। खबर मिलते ही आसनसोल दक्षिण थाना की पुलिस मौके पर पहुंची और स्थिति को काबू में पाया। हालांकि आरोपी युवक ने चोरी के सभी आरोपों से इनकार किया है। ठाकुर सकालবেলা এসে দেখছি ঠাকুর ভেঙে দিয়েছে, 2টো মুখ চুরি করে নিয়ে চলে গেছে। ঠাকুরে কিছু ভাঙেনি, শুধু মুখ 2টো চুরি করে নিয়ে গেছে। হরিপালের বাড়ি কাজ করে ছেলেটা, ঠিক আছে, ওই ছেলেটা প্রথমে স্বীকার করেনি, তারপর আমাদের ছেলেগুলো গিয়ে ওর ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে। হরিপালের ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে। ও হরিপালের বাড়ি কাজ করে জেসিডিতে থাকে বলছে, বিহারে। ঠিক আছে, কোন মুখ থেকে মুখ চুরি করছে? দুর্গা ঠাকুরের মুখ। এই মুখটা কারোর কাছে নাই, আর এই মুখের প্রতি সবার লোভ, ঠিক আছে, তার জন্য মুখ চুরি করে নিয়ে গেছে। মানে আমি মেন আসামিকে চাই, এটা মেন আসামি না। হ্যাঁ, ব্যবসার ক্ষতি করা আমার প্রতি সবাই জ্বলছে এখন। এটা কি রেডিমেড মুক্তি ছিল? না, কালকে ডেলিভারি আছে। এটা আমি কোথা থেকে ডেলিভারি করবো? দেখুন, চলুন আসুন, দেখুন কি অবস্থা, কি অবস্থা দেখুন। মূর্তি কি তৈরি হয়ে গেছে? মূর্তি রেডি, কালকে আমার ডেলিভারি আছে, চোখ দেওয়া, সব চোখ দেওয়া আছে। আপনার নাম? বাপি পাল। যে ছেলেটা তোমাদের ঘরে কাজ করে? হ্যাঁ, কাজ করে। তো তোমার ঘরে মূর্তির মুখটা আসলো কি হবে? হ্যাঁ, ওরা অভিযোগ করছে যে তোমাদের ঘরে মূর্তির মুখটা পাওয়া গেছে। হ্যাঁ, ওরা অভিযোগ করছে। তো কিভাবে আসলো মূর্তির মুখটা? সে তো ওই ছেলেটাই নিয়ে আসছে, তাছাড়া কে আনবে? আমরা ঘরে ঘুমাচ্ছি ভিতরে, আমরা কিছুই জানি না। আর যে গেট তালা খুললে যায় ও কখন যে কি করেছে আমরা নিজে কিছুই জানি না। ছেলেটা কতদিন কাজ করছে আপনার এখানে? কাজ করছে মাস 2-3 মাস হলো, 3 মাস হয়নি, 2 মাসের মতো। নিজের মর্জি মতো করলো ঘটনাটা? ও নিজের মর্জি ছে। আরে বললাম তো, কালকে টাকা দিছি, ও সকালবেলা টাকা নিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ, যে রাত্রেবেলা এসছে, আর সকালবেলা এসে কাজে লাগার কথা, কাজে লাগায় আসে নাই, রাত্রেবেলা এসছে। আইসা যে খাওয়া দাওয়া করে, আমরা তো ভিতরে থাকি, ভিতরে চলে গেছি, গেট বন্ধ থাকে। ও যে কখন গেছে আর কখন যে এটা এই কাজ করছে আমরা কিছুই জানি না। আপনার নাম? ভোরবেলা বাপি এসে নাকি ওকে এখান থেকে নিয়ে গেছে, আমি তাও জানি। আপনার নাম? হরিরঞ্জন পাল। আমাদের এখানে একটা দুর্গা মূর্তি ভেঙে দিয়েছে কালকেই, আমার ডেলিভারি ঠাকুরটার পুরো ভেঙে মুখটা নিয়ে গেছে। কি কারণ মনে হয়? ওর মুখটা দরকার, হিংসা আর কিছুই না। ছেলেটা এখানে কাজে এসেছে, থাকে চিনাকুড়ি বলছে। হ্যাঁ, বিহারে। যাই হোক, আমি চিনিও না ছেলেটাকে। ও মুখটা ভেঙে নিয়ে গেছে, 2টো মুখে। 2টো ঠাকুরের ভেঙেছে। ও শুধু মুখটাই নিয়েছে, ওর মুখটাই দরকার ছিল, মুখটাই নিয়েছে। আমি যে শুনতে পেলাম যে মুখটা কি অন্য ধরনের মুখ ছিল? হ্যাঁ, এটা বাইরের মুখ ছিল, ওই জন্যই ওর প্রয়োজন। এই মুখটা এখানে এখনো নেই, ওই জন্যই ওর প্রয়োজন হয়েছে। আমার নাম সোমা পাল। আরে একজন চলে আসলো, বললো আমাকে মুখ দরকার ছিল, আর আমি ওকে জানি না। ও আমাকে ধমকাইলো, বললো আমাকে মুখ দেবি না, তোমাকে মারে দেব। কে আছে নাই আছে আমি জানি না। কিসের মুখ? সরস্বতীকে মুখ। ওটা দুর্গা ঠাকুরের মুখ দিয়ে তারপর কি করলি তুই? আর আমার পিছে আমি ঘুমাইছিল, আর পিছে রাখে দিল। বাড়ি কোথায়? বাড়ি আমার বিহার বাড়ি। কি নাম? প্রীতম ঠাকুর।